তীব্র ঝড় বৃষ্টির কারণে গাজায় ক্ষতিগ্রস্ত অনেক ভবন ধসে পড়েছে। আশ্রয় শিবিরের অস্থায়ী তাঁবুতে জল জমে বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। ফলে ফিলিস্তিনিরা চরম বিপাকে পড়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সতর্ক করেছে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে গাজায় দ্রুত রোগের সংক্রমণ ছড়িয়ে পড়বে। শীতকালীন ঝড় বৃষ্টি গাজাবাসীদের জীবনযাত্রাকে অসহনীয় করে তুলেছে। গত বুধবার সন্ধ্যা থেকে ভারী বৃষ্টিতে তাঁবুতে জল ঢুকেছে। অনেকে আশ্রয় নিচ্ছেন ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে, কিন্তু সেখানেও নিরাপত্তার অভাব। ইতিমধ্যে কয়েকটি ভবন ধসে পড়ায় বেশ কয়েকজন আহত হয়েছেন। নিরাপত্তা কর্মীরা অন্তত 13টি ধসে পড়া ভবনে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। ভুক্তভোগীরা বলছেন, বৃষ্টি হলেই ঘরের ফাঁক-ফোকর দিয়ে জল ও ছোট পাথর ঢোকে। এখানে থাকা নিরাপদ নয়, যে কোনো সময় ধসে পড়তে পারে, কিন্তু যাওয়ার আর কোনো জায়গা নেই। WHOর প্রধান জানিয়েছেন, প্রবল বর্ষণে প্রতিদিন হতাহতের সংখ্যা বাড়ছে। যুদ্ধবিধ্বস্ত গাজায় নিরাপদ আশ্রয়ের অভাব, অপর্যাপ্ত পানীয় জল, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সমস্যা এবং অতিরিক্ত মানুষের ভিড় পরিস্থিতিকে গুরুতর করে তুলেছে। ফুসফুসের রোগ, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস ও ডায়রিয়ার সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে, কিন্তু রোগ মোকাবিলায় প্রয়োজনীয় রসদেরও অভাব রয়েছে। সংস্থাটি দাবি করেছে, ত্রাণ সরবরাহে এখনও বাধা অব্যাহত। গাজায় মহামারী ঠেকাতে দ্রুত ও পুরোদমে ত্রাণ পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে WHO।